আইন যুবক হলরে মাতি আরো থুরা ও শরীয়তে এখন আপনি যদি কোনো মেয়েরে দেখতে চান তাহলে শরীয়ত সম্মত আপনি একজন মেয়ে দেখা যাইতে সময় 3 জন মানুষ আর 4 জন মানুষ আপনি যাইতা না। 1 নম্বর যে বেটা বিয়া করতায় ও দামান বেটা তুমি যাও লগে তোমার মারে লইয়া যাও। 2 নম্বরে তোমার বোনরে তুমি লইয়া যাইতে পারবাই। 3 নম্বর কোনো মানুষের তোমার হইনা দেখাত তুমি লইয়া যাইতে না। শরীয়তে তোমারে পারমিশন দের না। সুবহানাল্লাহ। ও দামান বেটা দিন বিয়া করতায় তাইন হইনা দেখাত যাও লগে তোমার মার বোন বলে বড় ভাইয়ের বউ জিনা ইনো আমি আপত্তি করি আর উলামায়ে কেরাম হলে আপত্তি কতরা সরু ভাইয়ের দেওরর বউ দেখা বড় ভাইয়ের বউ দেখায় না। কারণ মূল খাল লাগি তো তাই মূল ইগরের খাল লাগিনি তাই জীবনে চাইতো না। মানে তোমার বাবিয়ে জীবনে চাইতো না তাইতা কি সুন্দর তাইতা কি বালা ফ্যামিলির তাকি আনিয়া তুমি দেওর নামক আড়ুয়ার লগে হইনা দিত না জীবনেও চাইবনি ভাই। এর লাগে শরীয়ত বন করছে যে বাইর বউ দেওরর হইনা দেখা যাইতায় না। আইনারও তোরা মাতিও আমরা কিছু মুরব্বী চাচাই না সই ভাই না রে বা আমি আমার বউ দেখা যাই কিনা জি না চাচা এখনো হেতির মাইয়া আন না গো মেয়ে বউ হয় নাই। আপনি যে ফুয়ার লাগি যে হইনা দেখা যাইতা ই হইনা এখনো আপনার ফুয়ার বউ হইছে না। মানলাম আপনি বাপ আর ফুয়া গেলা এখন বাপরও যদি এক কইনা পছন্দ হয় ফুয়ারও যদি পছন্দ হয় তো এক কইনা লইয়া বাপের বয়ে মাইর করতে হয় না। এর লাগি শরীয়তে না করছে ইনো বাপ যাইতা না জাস্ট ফুয়া যাইতা। নাম্বার 2 আমরা আরও এক আছে জিজু দুলাবাই আপনার জিজু কই না দুলাবাই কই বা তৈ না খেনা 2টা কইন ও আমরা দুলাবাই ওকে মাঝে মাঝে আরও আমি করিয়া কইবা হে তার কইনা দেখাত আমার লগে নিল না কিনারে বাবাই। 1 নম্বর তুমি তার বউ দেখা বিয়ার আগে হারাম বিয়ার বাদেও হারাম। 1 নম্বর দুলাবাইয়ে বিয়ার আগে বিয়ার বাদে 2 লাইনও ই কইনা দেখা হারাম না হালাল মাতই না। তো আমরা কিছু সমাজও দেখা যায় কইনা বেটিরে হাজাইয়া আগর রাইতে টেবুলও ভালঙ্গ বইয়া থোয়া হয় বিক্ষার তালে খান দিয়া যেই নাই তার সালাম আলাইকুম হান্ডি এগু সালাম আলাইকুম হারিয়ে খান সালাম আলাইকুম টেকা বাসুইটা কি এটা কোন শরীয়তে যাই? এটা তো বন্ডামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই। এর মতলব আপনি আপনার ফুড়িরে পিকো লাগাইছে না। এর লাগি দুলাবাইয়ে তোমার হালার বউ সম্বন্ধিকর বউ দেখা যাই না হে বিয়া করতো হে তার বউ হে জানে ই জায়গাতে আপনি গুছা করতা না। মানলাম আপনার লোকে নিল গিয়া হিনো গিয়া যদি আপনার পছন্দ হতে তার বই আপনি কিতা করবা এ লাগে ই জায়গা দুলাবাই না। ও 3 জন কয়জন ভাই? 1 নম্বর যেইন বিয়া করতা তাই 2 নম্বর দামদর মা 3 নম্বর দামান বেটার বোন। ওকে ক্লিয়ার হইছে? ও আরো তোরা মাতিও না আরো তোরা আগুয়াই যাই গিয়া আমি সে শেষ করতাম ভালো সময় শেষ হয়ে যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনের মধ্যে তোমার মেয়েরে যখন তুমি বিয়া দিবাই মেয়ের মধ্যে 4টা গুণ তুমি জমিনের মধ্যে তলব করিও। এই 4টা গুণের মধ্যে যদি 3টা গুণ জমিনের মধ্যে তুমি না পাও মেয়েটা যদি জমিন দিনদার পরহেজগার মুক্ত হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন পরিপূর্ণ দিনদার ছেলে যদি কোনো দিনদার মেয়ে জমিন ফাইলায় ই মেয়েরে তোমরা জমিন বিয়া করিও। সুবহানাল্লাহ। ও শরীয়তে আপনারা সিস্টেম দিয়া দের কোনো ছেলে যদি কোনো মেয়েরে জমিনের মধ্যে দেখা যাও তাহলে 4টা প্রশ্ন তুমি জমিন করিও। 1 নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম আল্লাহর বান্দি আপনার নাম কিতাম নাম জানাবার লগে লগে আপনি জিকার করুকা আপনি কি জমিনের মধ্যে নামাজ পড়া জানেন? যদি আপনার যারে আপনি বিয়া করাত গেছেন যারে আপনি দেখাত গেছেন ই হই না যদি হই না আপনি নামাজ পড়া জানেন তাহলে জিকার করুকা। 2 নম্বর হোক কোয়াসান কোন উত্তর নমাজ দোয়া কুনুত ফরাওয়াজি ওখান সওয়াল করেন। যদি ই জায়গার মধ্যে দিনদারি পরীক্ষা করতে গিয়া আপনার যে মেয়েরে আপনি বিয়া করতা ই মেয়েটা যদি সত্যিকারে দিনদার হয় ইকে আনসার দিতে দেরি করতো না ঠিক কিনা যদি দিনদার হয়। নাম্বার 2 আপনি সওয়াল করুক ও আল্লাহর বান্দি আপনি তিলাওয়াত জানেন নি? আপনি তিলাওয়াত ও যদি এখন জি হয় তা আপনারা যদি মোবাইল থাকে
তে মোবাইল কোরআনে করিম খান বার করিয়া দেখিও ইনারে খান শিয়ান্তি করিও ন ইখান আমি কইয়া আউরি যে সাহান্তি তিলাওয়াত করাইও না বাদে তুমি বিপদি বনবাই সোয়াল তো তাইও তোমার ভালটাইয়া করব একলা তো হইতো না দবাই দইব তুমি যদি তাইরে 23 নম্বর ভাড়াত তিলাওয়াত লাগাও আর তাই যদি বাদে তোমার 23 নম্বর দেয় তুমি জান্নাতে শরম পাইলে না আর তুই না কেনে হয় এর লাগিয়া তুমিও না প্রসেসিং গোটা করিও মানে তুমি যদি মনে করো দিলদালটা কি নাচ পর্যন্ত জানো তো দিলদালটা কি ভিতরে তিলাওয়াত করাও আর না বিপদিত তুমি বার করিয়া হইলে আচ্ছা আপনি তিলাওয়াত জানেন নিজে হয় তেমনটা কি তোরা তিলাওয়াত করো ও তাই তিলাওয়াত করলে কিবা ভারিলি বা যদি হইতে ভাই সাহেব আপনি তোরা করুক কত কিতা করতে তো আরো সরম নানি খাওয়ারে সুরে বেজ্জত এর লাগে তোরা শান্তি করিও তুমি যতখান জানো যতখান সহি শুদ্ধ করি তিলাওয়াত জানবা অতটুকু টানে তুমি প্রশ্ন করো কোয়া ও তিলাওয়াত জানন জি হয় তে তোরা তিলাওয়াত করো আপনারা তিলাওয়াত করানির বাদে যখন সহি শুদ্ধ করিয়া একজনে তিলাওয়াত করব এরপরে বাদে 3 নম্বর প্রশ্ন আপনি করুকা হোসেন বইন কোন কোন সময় নামাজ পড়া হারাম বা কোরআনে করিম টাচ করা কোন কোন হালত হারাম আপনি কেন জিজ্ঞাসা করতে মাত বুঝা যাননি নাম্বার 5 আপনার যে স্ত্রী আপনি বানাইতা তাহলে জিজ্ঞাসা করুকা দুনিয়ার সবচাইতে বেশি কাহাকে ভালোবাসেন তখন ই আন সওয়াল যেগুন আপনি করবা এগুন তোর উত্তর আপনার জানা লাগবে না অবিবাহিতারা খুঁজার বিয়া দিয়ে না আপনারা বিয়ার এখন করতে হলা নি এর লাগিয়া আপনারা জানিয়া দিবা ও 1 নম্বর তাই দিকার করে যদি আপনারে সওয়ালের আনসার যদি পাইন আলহামদুলিল্লাহ বিয়ার মাথা কুয়া এরপরে বনিন তোরে এখন খুঁজা তুমি তাই নো ভাই সাহেব সওয়াল করা আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার তো সওয়াল করলা কিন্তু আমি তো দিলাম তে আপনারা দিকার করিয়া আপনি নামাজ পড়েননি বলে জি হয় বলে হোক আসেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ ফরজ ভাই সাহেব যদি নামাজি হতে হইতে পারবো না আপনারা হোক আসেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ ফরজ হয়ে রাখাত ভাই 17 2-3 জনে হইলাই তাও হিসাব করিয়া বাক্কা সময় বাদে হ্যাঁ নাম্বার 2 ও বইনে আপনি দিকার হরকা ভাই আপনি বিড়ি খাওনি সিগারেট খাওনি সাদা খাইননি এগুলা খাইলে আমি গন্ধ সহ্য করতে পারি না আর রাইট তো আমি মাঝে মাঝে তো চিন্তা করি বিড়ি খারা বাইসা হলো করে চাষিন তখন কিলা এগুলা জিকার কর্তা নাম্বার 3 বইনে প্রশ্ন করো বুড়ে ভাই আমি বিয়া করার বাদে যদি খাও তুমি আমারে লইয়া তোমার মা তুইয়া বাপ তুইয়া বাই তুইয়া বইন তুইয়া তুমি হাইলাহান্দি টাউনও বাড়া যাইতায় শিলচার টাউনও বাড়া যাইতায় তে আমার মা ফরক আমি পারতাম না ওরকম সওয়াল করিয়া সওয়ালের জবাব যদি বাই সাহেবে দিতে পারে না তার মা তো বাই সাহেবে আপনি খানদরি করতে পার করিয়া দেখুয়া জামাই লইবা না আমি যাবির চাই না খুঁজার আপনার মতো এক দিনদার মহিলা পরেহেজগার মুক্তকি বেটিরে ফুড়িরে বিয়া করবার লাগি হাজারো মর্দে মুজাহিদ করবা হইতো না ইনশাআল্লাহ হইব নি ভাই এর লাগিয়া আমরা কিছু ভাই আনতে বিয়া করিয়া বেটি লইয়া চাই যত দূরে দিতাম ভার মতো মজা না রে ভাই ইয়াদ রাখবা যারা বিয়া করার বাদে মাত তাকি বাপ তাকি বেটি হরাইয়া লইয়া যায় এরা রুজির জীবনে আল্লাহ বরকত দেয় না এরার গরো জীবনে আল্লাহ বরকত দেয় না কারণ এই মনে করেন নানি আমার গরো বেখামায় বাইকে খাইলা বই নেকে খাইলা মা বেখামায়া খাইতরাতে আমার আইনতি কমিদার ও বাইরে হইয়া হালাকি নো আইনতি কমেন না আপনি যেগুন খামাই এই খামানিত বরকত আল্লাহ আগে দিলাইছে আপনি একবার আগলা হইয়া দেখো এই বরকত আর হইতা নাই এর লাগে বিয়া করবা হইয়ান না আমি বিয়া করিয়া আপনি আপনার হর হরির খেদমত করাইতা বরং বনিন তরে হইয়ার আপনার রাম আড়ুয়া দেখু ভাইবা ওগুরে দিয়া তার মা বাপর খেদমত আপনি করাইবা এতে আপনার জামাইরে চিরকাল আপনার দ্বারো ভাইবাই নবীচে হইতরা যদি তোমার জামাইর লম্বা হায়াত চাও তোমার জামাইরে চিরকাল তোমার দ্বারো হইতে চাও তুমি কম দিনের আড়ি হইতে চাও না তোমার হরুতারে কম দিনে এতিম বানাইতে চাও না তা আমি নবী মুহাম্মদে তোমার হইয়ার তুমি তোমার জামাইরে দিয়া তোমার হৌর হরির মানে তার মা বাবার খেদমত করাইও সুবহানাল্লাহ জোরে কম সুবহানাল্লাহ যেন কিছু বনি তাহলে রে হরিয়া যাই কি না
আমরা মজা খাইব, মজা আলির গেরার মজা আলি। হ্যাঁ, এর লাগি তো এখন করে বেটিন কম দিন রাড়ি নই, বহুত বেটিন কম দিন আমার চকুর দেখা হইয়া পানাইল গফ নাই। এক বেঠারে এক ফুয়ারে বিয়া দিছেন মা বাপে বহুত কষ্ট করিয়া। বাপ গরিব, মেঘালয় থাকি রুজি করি করি ঠেকার বান্ডিলান তো হালা হালি লইয়া আড্ডা দিত, কিন্তু গরো মা বেমার বাপ বেমার ফিরিয়াও চাইতো না। তো মেঘালয় থেকে আইসে মা বিছনাথ ফন্ন 3 দিন উমস্তল দের লাগার উমস্তল দিনে মাহবুদ হইবা না, চাইছে না। 4 নম্বর দিন মেঘালয় যার গিয়া ও মা যত করো মা তো লাঠি ভর্তি বাড়াইয়া হইলার বাবা বা বড় বিছনাথ বেমার, একটা দিন খবর লইলে না দাঁড়াই কিনি। আচ্ছা যাও আল্লাহর হাওলা, আর যদি 50-50টা টাকা দিয়া দাও। ও হে উঠিয়া যারা জবাব দিছিল যে তোমার তা না খানে আমি বাড়িতেই না, ওখান হইয়া গেছিল আর জিন্দা বাড়িত ঘুরিয়া আইসে না। এর লাগে আমার বনিন তোরে হইয়া জামাই দেখু ভাইছো মাল দুই আমার তুথা লাও কে আনা তুথা লাও, ওগরে দি তোমার হর হরির খেদমত করাইও। ও দেখো আপনি লম্বা হায়াত হইবা, লম্বা জিন্দগি হইবা, আপনার হরুতা কম দিনে এতিম হইতা নাই। মাত পূজা গেছে নি ভাইয়া। আইন বিয়া করার বাদে সংসারিক লাইফও আমরা কিছু ঝগড়া লাগেনি। ও ভাই ঝগড়া লাগেনি? দুনিয়ার সব জায়গাত ফিরাকি খাটে, কিন্তু বেঠির কাছে ফিরাকি খাটে না। ইনর ফিরাকি ফেই এর লাগি শরীয়তে হর জামাই বউয়ে যদি ঝগড়া লাগে তে বেঠি গরম হইলে জামাই ঠান্ডা থাকতায়, আর জামাই গরম হইলে বেঠি ঠান্ডা থাকতায়, মানে সাইলেন্ট মুডও থাকতায়। তখন ই দুইজনের মাঝে যে ফিতনা থাকবো, যে ঝগড়া থাকবো, যে মাইক থাকবো, এগুলো আল্লাহ বন্ধ করে লাগব। আর দুইজনের দূরত্ব কমাইয়া মোহব্বত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতিরা জমিন যে সময় বড় হয়ে যায় গিয়া, নারী জাতিরা যখন জমিন বড় হয়, মেয়ে জাতিরা যেমন জমিনের মধ্যে বালিকা হয়ে যায়, এরা জমিনের মধ্যে নেট জাল অথবা জাকি জালের মতো জমিনের মধ্যে পরিণত হয়ে যায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার এই নারী জাতিরে জাকি জাল হওয়ার লগে লগে, নেট জাল হওয়ার লগে লগে এরারে যতবার বন্দি করিয়া রাখিও, অর্থাৎ পর্দা দ্বারা জমিন এখানে বেষ্টন করিয়া রাখিও। যতদিন পর্যন্ত একজন মেয়ে, যতদিন পর্যন্ত একজন মহিলা জমিন পর্দার ভিতরে আবৃষ্ট থাকব, অতদিন পর্যন্ত দুনিয়ার জমিন কোনো কুলাঙ্গারে ক্ষতি করতে পারত না। হৌটি কিনা? আর এই জমিনের মধ্যে যতজন নারী বেহায়া, যতজন পুরুষ সকল জমিন বেহায়া হইবা, এরা যখন বিয়ার বয়সাই দিব গিয়া, এরা দুনিয়ার মেসা বকল দিয়াও যদি কোনো দিনদার পাত্রী সন্তান টুকায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার লাইফের মধ্যে জীবনে বালা কোনো মেয়ে তুমি পাইতাই নাই। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমে ঘোষণা করেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেকজন খবিস বেটার লাগিয়া, প্রত্যেকজন খবিস বেটি আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তুমি জমিনে যদি খবিস হয়ে যাও, জমিনে যদি তুমি গুনাহগার হও, জমিনে যদি 12টা মেল লগে যদি তুমি সময় খাটার হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিয়ার বয়স হওয়ার লগে লগে যদি দুনিয়ার মেসা বখল দিয়াও, দুনিয়ার তদবিরা তখল দিয়াও, যদি কোনো দিনদার পাত্রী সন্তান তুমি টুকাও, আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার ভালো কোনো দিনদার পাত্র তুমি পাইতাই নাই। একজন বেহায়া মার্কা নারী পাইবাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে যদি কোনো বেহায়া নারী হয়, বেপর্দা যদি নারী হয়, জমিনের মধ্যে যদি বেহায়া আল্লাহ চলাফিরা হয়ে যায়, আর এই নারীর বয়স হওয়ার লগে লগে যদি বিবাহর লাগি হই না দামান টুকানি হয়, এই দামান বেটা জমিন যত পয়সাওয়ালা যত সুন্দর হোক, মগর চরিত্রবান কোনো দিন পাইতো নাই। নাউযুবিল্লাহ। এর লাগে আল্লাহ জুড়া মিলাইয়া দিছে হযরতে আদম আর হাওয়ার, হযরতে হাওয়া আলাইহিস সালাম আর গর তাকিয়া, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ।
নারী আর পুরুষের জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছে, নারী আর পুরুষের জোড়া জোড়া দিছে, জন্মগত আকর্ষণ দিয়া দিছে। এক পুরুষের মুখে দিয়ে চাইলে মায়া লাগে, এক নারীর মুখে দিয়া চাইলে মায়া লাগে। এর লাগে কোরআনুল করিমে আপনারা জানাইয়া দেন, আপনি জমিনে যত বালা হইবা, বালা বেটি ভাইবা, আপনার চরিত্র যদি বালা হয়, আপনি মানুষ যদি বালা হয়, আপনার দিনদারি যদি থাকে, যে দুনিয়ার সব মূল্যাইতে হুকাফন্ডিত তবি করিয়া তাবিদাত করিয়াও আপনার মকদ্দর তাকে দিনদার বেটি হরাইয়া নিতে পারতা না। এখন সুবহানাল্লাহ। আর যদি আপনার কপাল হন, আপনি যদি খবিস হইন, বদমাস হইন, 12 নারীর লোকে ফোনমাত্রা হইন, 12 মেয়ের লোকে টাইপিং করতে হইন, 12 মেয়ের লোকে যদি মেসেজ দেনেওয়ালা হইন, তে আপনার কপাল হলা সুন্দর হইবা, মগর হলা 12 গুর লোকের হইবা। কোরআন এখন নাকি আপনি চরিত্রবান হইন, চরিত্রবান হই না ভাইবা, আপনি বালা হইন, বালা জামাই ভাইবা। ওখান কোরআনে এটা আমরা চরিত্র আখলাক সারাদিন দেখি হবিছি, বদমাশি, লুচ্চামি করলো, আর বিয়া করবার সময় মেসার সালাম আলাইকুম এগুবালা দিনদার কন্যা চিচ্ছু খাইয়া দিয়ে যাবা, হয় না? সারাদিন দেখি ওটা করিয়া দিনদার ভাইব নি ভাই? আর লাইনও নেই। লাগে আপনার দায়িত্ব আপনি নিজের চরিত্রবানও কোয়া, আখলাকওয়ালাও কোয়া, ফর্দাওয়ালাও কোয়া, কইনাওয়ালা দিনদার ভাইবা, মুত্তকি পরহেজগার। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। ছেলেরা যখন জমিন বড় হয়ে যায় গিয়া, যখন বালিগ হয়ে যায়, বিবাহর প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হয়ে যায় গিয়া, এরা জমিনের মধ্যে এরা মেন্টাল হয়ে যায় গিয়া। সাহাবায়ে কেরাম বলে আরো শুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমানার মধ্যে যদি যুবকরা জমিন মেন্টাল হয়, মদ খাইয়া দিলা জমিনের মধ্যে পাগল হইব, এরাও না কেউভাবে জমিন পাগল হয়ে যাব গিয়া। বিশ্ব নবী বলেন না, মদ খাইলে মানুষ যেরকম পাগল হয় এইরকম কোনো যুবক জমিন পাগল হইতো না, বরং এরা যৌনতার পাগল হইব, যৌবনের পাগল হইব। সাহাবায়ে কেরাম বলে আর শুনিয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যৌবনের মেন্টাল, যৌনতার মেন্টাল যদি কোনো ছেলে আর মেয়ে যৌনতা হয়, এরারে আমরা কোন জিনিসটাকে এই জমিনের পাগলামির থেকে বাঁচাইতাম পারমু? নবী বলেন 1 নম্বর মেডিসিন ও আদামাস সিয়াম, এরারে জমিনের মধ্যে রোজা রাখার হুকুম করো, বেশি বেশি করিয়া রোজা রাখতো। যদি রোজা রাখার মতো ক্যাপাসিটি না থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার এদেরকে জমিনের সময় মতো বিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ। ও 2 মেডিসিন, 1 রোজা আর 2 নম্বর বিয়া। যদি রোজা রাখতে পারেন না তো তারা হুক বিয়া করতা, বিয়া করতে পারেন না হো রোজা রাখতা। রোজায় মানুষের হর গুণার তাকিয়া, হর গুণার তাকিয়া, জাহিরি বাতিনি গুণার তাকিয়া রোজায় তারে বাঁচাইতে পারবো। জোরে হোক সুবহানাল্লাহ। আর যদি বোধ ভাই রোজা রাখতে মন চায় না, তে শরীয়তে হর ধরিয়া বিয়া দেও। বিয়া দিলে কুয়া, বিয়া দিলে তার দেউদি ভাগলামি যেটা আসলো, হবায় বুরুত করতো বাইক লইয়া, হবায় গাড়ি লইয়া হুচ্চুত করতো, এটা ছাড়ি দিব। মাঝে মাঝে আরুয়া বলত দেখছই না, ফাঁকা চাললে দৌড়া গিলা, তো ইরা তো দৌড়াইবা। এলাকে শরীয়তে হইতে ইতারে ভাগলামির থেকে বাঁচাইতে বিয়া দে কুয়া, ও বিয়া করলে ভাগলামি ছাড়ি দিব। এলাকে যুব সমাজের সময় মতো বিয়া দিবা, আর বিয়াওয়ালা দিবা, মসজিদ ও সুন্নতি বিয়া দিবা। আর নাম্বার 2 মোহরানা। বিয়া দিতে সময় আমরা আরেকখান ভুল করি, মুরব্বী হলে দামান বেটার কিবা অখাত আছে 1 লাখ, মোর ধরেন 5 লাখ, কেনে ভাই? শরীয়তে করে একজন দামদর খান্দ অতটুকু মোহরানা চাপাইতা আপনি যতটুকু হে বইয়া নিতে পারে। কিন্তু আমরা মোর কিলা চাপাই বলে না, যত মোর বেশ হইবা আমার ফুরিয়ে ততদিন সুখে খাইবা। কেটা কইছে? মোরর লোকে বিয়ার সম্পর্ক কিতা, খাওয়ার সম্পর্ক কিতা? এলাকি একজন দাম ধরে একজন দামান বেটার মোর অতটুকু দরক কোয়া যতটুকু হে বইয়া নিতে পারবো। কিতা বাইয়ের ওলা নানি, আপনার ওলা চাইন নানি? আমরা আইন ওখান কি না 5 লাখ টাকা ধরো, 10 লাখ টাকা ধরো। হে অখর তুমি দেন 10 লাখ ধরো না, আমি তো আব্দুল বাকি কিয়ামত বাকি মোর দেওয়া লাগতো না। আর ইন ইহতে যত বাইতে বিয়া করবা বিয়া হইতো না, মোর দেওয়া লাগতো না বলিয়া যতজনে বিয়া করবায় এরা বিয়া হইতো না। এলা কি মোহরানা অতটুকু ধরো কুয়া যতটুকু হে নিতে পারবো। আইন আমরা সমাজে এক প্রথা আছে, বেটি মরা জামাই মরার বাদে এক গুরু মুরব্বী হলে বেড়ে বাইসাবে এরা গিয়েছে বাবির দাবি সেরাও না, আমি দিকার করিয়া বেটি জামাই মরার বাদে বেটি সুখে থাকবো না। যেদিন
ই ঘরের বেটা মরছে এদিন কিতা বেটির সুখ নি না খান্দনও থাকে তে আপনি ইনো কোন মুখে গিয়া কইতে রে ভাই হিসাবে এরা গিয়া ভাবির দাবি ছাড়াও বিয়া করলো ভাই হিসাবে দাবি গাওয়ালা ছাড়াই তো ওখানে বলে হুজুর হে তো ডাক্তার হে ডাক্তার হইলো দাবি ছাড়াইয়া দাও শরীয় তো ওখান খোর যে বেটা মরছে এই বেটা হইয়া গেছে নি বলে আমি মরলে আমার বেটির দাবি ছাড়াই হইয়া গেছে নি মাতুন না খানি রে বাবাই আকলের মাত মাতো যুক্তিসঙ্গত মাত মাতো শরীয়ত থইলাম ভাই হরাইয়ান কে আসো মাতখান মাত আপনার কাছে যদি কোনো মানুষের টাকা 2 লাখ পায় 1000 পায় 100 পায় গাওয়ালাতে দাবি ছাড়াই না আপনি ছাড়াই নিজে না নি কোনো সারা মানুষে গিয়া মাফ চাইলে হে মাফ মানবনি যার গেছে ভাই তো হে তার যে লাইনে ফারে যদি দাবি ছাড়াইতে ছাড়ছে না তো শরীয়ত তো খান খুব শরীয়ত তো খান খর বেটি মরার বাদে বেটি খান ধরি তার কষ্ট দিন যার তাই এখন মেন্টাল হয়ে গেছে গিয়া তাই জামাইয়ের চিন্তায় তাই ঘুম নাই খানি নাই এই সময় আপনারা কোন আখলে গিয়া কইতে পারে বেটির দাবি ছাড়াও শরীয়ত করে বেটির দাবি হে ছাড়াইতো বলে হে মরি গেছে মরল কেনে মরার আগে কেন আসলো 50 বছর 20 বছর 10 বছর রানিং করলো ওই বেটি লইয়া এলাকি ওটা ছাড়ো খোয়া ইটা প্রথা ছাড়ন বন্ধ করুন এই দাবি বেটায় ছাড়াইতো এতে ডাক্তার নি ডাক্তার দেখি বুয়া কোয়া বহে ছাড়া কোয়া শরীয়ত খান এটা করবা না আপনারা কিতা বুঝুন অনেক মানুষকে ফিট যদি তাকে অন আর ওই সময় যদি গিয়া খেও হয় বলে আমার টাকা 10 লাখ দে এটা জুলুম হইবা না ইনসাফ হইব মাতুন না জুলুম নানি তো শরীয়ত এই বেটির জামাই মরি গেল গিয়া বেটিয়ে খান দরি বেটির আবার সাদা হাড়ি খান লাগাইতে পারছে না আর আপনি গিয়া করে দাবি ছাড়া এগুলো জুলুম না ইনসাফ এটা ইতিহাস রে বিবেক রে কিছু জাগ্রত করবা বিবেক রে কিছু জাগ্রত করবা টাইম শেষ হয়ে গেছে মাত বুঝছো নি ভাই এলাকি এই জিনিস করতাম না ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ করিও না বরং আগে দাবিছে হ্যাঁ শরীয়তে কর বেঠিরে মায়া মহব্বত করিয়া আপনি জামাইয়ে সংসারিক লাইফে সুখে দিলাইলে আর ওই সময় যদি বেটি আপনার সুখ পাইয়া আপনার আদর যত্ন পাইয়া আপনার বরণ পোষণের প্রতি তাই খুশি হইয়া যদি এক বইনে কইলায় বলে বাইরে তোমার গরো খাইয়া তোমার গরো রইয়া তোমার ব্যবহার দেখিয়া তোমার আখলাক দেখিয়া তোমার চরিত্র দেখিয়া আমার বড় ভালো লাগছে আমি খুশি হইয়া তোমার সমস্ত মোহর দাবি ছাড়ি দিলাম এই সময় আলহামদুলিল্লাহ এই সময় কিন্তু কোনো বিচারিয়ে কোনো ছেলে আর মেয়ের ডিভোর্সর খালো গিয়া ও সুপারিশ করিয়া রিকোয়েস্ট করিয়া কোনো মেয়ের মোহরানা যদি কমায় তো সম্পূর্ণ তো কিয়ামতর দিন আপনি বিচারি আল্লাহর আদালতের জবাব দেওয়া লাগবে নাকি দুনিয়ার সব মানা যায় বেটির মোর দাবি ছাড়াইতে পারত না বেটিয়ে যদি না চায় কিন্তু চাপাইতে পারত না আইন আরে মাত মাতিলাই আমরা সমাজে হিল্লা বিয়া না ফাটা বিয়া গো আসেনি ফাটা না হিল্লা তুই না খানে হিল্লা বিয়া নাই ফাটা বিয়াও নাই হিল্লাও নাই ফাটাও নাই এখন আমরা সমাজে ফাটা বিয়া বারোইছে না বেটায় একটা গুছা তুটিয়া শাড়ি দিল আমি আমার লাইফও ভাইলাম 80 বছরের বৃদ্ধ বেটা ও বেটার দাঁত উঠ নাই ও ঘর হেক কিটা মাজাও যদি ফুরি তয়ে তালাক দিলাম তোর মায়ও তালাক দিলাম আমি ভিজা কইলাম ও শেষা যাদের তালাক দিলে তার তো হাড্ডি নরম যাস আর তার মার হাড্ডি খবরও ভাইবানি আমার হলো যাও রে মুল্লা বেটা তুমি ওটা ভাতটা আমি খুঁজো তারপরে সমাজওয়ালা কিছু মানুষ আছে গাঁট ঠেড়া বুঝেন সুকুম গুদাই যার সুখ আছে বুদ্ধি নাই তারা কিতা কয় সুকুম গুদাই তো ওইটা একটা ভলান্টিয়ার ভাই আশপাশ থাকলে হরুতাও কিন্তু তোর সাইলেন্ট করা গিয়া এই সমাজও কিছু বাইয়া নাচন গুছা করি বেটিন ছাড়ি দেই আখতা অনলাইনও ভাইলে উইটিংও ভাইলে কোনো সিস্টেমও ভাইলে কিতা করেন বেটিন ছাড়ি দেই আর আরেকগুলো রেডি তখন বেটিয়ে গুলা বিয়া করতা এর লাগি শরীয়তর মাসলা হইল যদি ইলা কোনো বাইয়ে কোনো বেটি ছাড়ি দে তখন শরীয়তে আপনার 3 মেন্স হইছে যে বেটায় শাড়ি দিছে সারার বাদে ই বেটিরে 3 মেন্সর ভিতরে মাস হইছে না মেন্স হইছে মান্থলি মেয়েরা মাসিক যে প্রবলেম আছে ও প্রবলেম 3টার কথা কর শরীয়তে যে এই 3 প্রবলেম ওয়ার আগ পর্যন্ত
ই নারীরে কোনো বেটায় বিয়া করলে বিয়া হইতো না। কিন্তু আমরা সমাজে দেখা যায় না নি, হ বেটার বউ আরেক বেটা বাগাই লইয়া গেল গিয়া, আর মুরব্বী হলে কইব হাসে আনিয়া তে কিতা করতে বিয়া করাইয়া দিলাও না। যার বেটি বাগাই আনছে হিকে সারিছে নি বা তুই না কেন হিকে তালাকনামা দিছে নি, তে আপনি কিলা কইলা বিয়া করাইতা? খার বেটি বিয়া করাইতা? মানলাম ইকে তালাকনামা দিলাইছে, তালাকনামা দেওয়ার বাদে 3 মাস হইছে নি, 3 মেন্স হইছে নি, তাহলে বিয়া দিন খেলে এর লাগিয়া ও জিনিস কোন মুরব্বী যারা আসল শিক্ষিত মানুষ বেজান দেখে না, সচেতন থাকবা। একটা মেয়ের ডিভোর্সর বাদে 3 মেন্স আপনি অপেক্ষা করতা, এর বাদে তাইলে আরেক দাম ধরা তো বিয়া দেখুয়া কোনো আরেক মাসলা আগু দেই যে দামান বেটা বিয়া করি 2.5 দিন লইয়া রইতে দেখি তোর মা, এটা তো সারা বন্ডামি। এর লাগে বিয়া করার বাদে ই মেয়ে 2.5 দিন না, যার লোকে আপনি বিয়া দিবা তার ইচ্ছা মতো সংসার করিয়া তালাক যদি দিলায়, তো এর বাদে হিরিয়া আপনি আরো 3 মেন্স অপেক্ষা করিয়া ফুন্না ড্রাইভার বেটায় তোমার গাড়ি আনতে পারবে, এর আগে ভাবতে হবে। ওগুর নাম হিল্লা বিয়া কই আমরা, কিন্তু আমরা সমাজে হিল্লা বিয়া দিকে শাড়ি দিল গুছা ছুটো বাদে কইলাতে বিয়া দিলাও, মুফতি হলে কইলা 3 মেন্স হরাইলাও, হরাইয়া রাখলা। ও বিয়া দিতে সময় দেখা বুড়া আথুর ল্যাংড়া আর না আরুয়া মুখা দামান দিকে থুকাই না, আর থুকাইয়া কইল ওগুলোকে বিয়া দিয়া দিলা তোরে 10,000 তুই শাড়ি দিস, ও অবস্থা নানি। আর অন্য কিছু মুফতি হলো টেকা খাইয়া কইয়া বিয়া সারা হয়েছে না দিলাও, এরারে খুইয়া এই অবস্থায় যদি টেকা দিয়া কোনো দামদর গেছ থেকে দূরে বিয়া ছাড়া হইতো না। এটা কি আপনারা বিয়া দিতে হিল্লা বিয়া না দেখে শাড়ি দিছে বলে পারেন না, রইতে ছাড়লো কি ওগুলো মুগুর দিবে নেই দেখে ছাড়ছে, আর শাড়ি দিছে আরেকে বিয়া করছে ভাই তুল লইয়া খা আলহামদুলিল্লাহ, মনে করলে বাই 1 get 1 ফ্রি পাইলে। শরীয়তে ই বিয়া মানে না, শাড়ি দিছ বস তাই মোর দেও তাই বিদায় দেও, আরেক দাম দে বিয়া করুক, ওটা শরীয়ত। ওনা আমরা ফাটা বিয়া বানাইছি টাকা 10,000 খাইয়া, আর উম্মতে অনবরত গুণা করে বেটি শাড়িতে বুধু ভান কোনোকে শাড়িও মিশা মাতিতে ছাড়ছে না, ইলা গোটেন না সমাজও। এটা কি ভুল বসত যদি শাড়ি দেন বেটি মিশা মাতবা না, আর মিশা মাতিয়ে বেটি লইয়া খাইলে জীবনে কোনোদিন সহবাস হইতে না, দিনা হইব। আর একটা কি যে হরুতা জন্ম লইবা এখন যার সন্তান হয়ে যাবা, এই মিশা মাতবা না। শাড়ি দিছই ও হোক কুল্লম কুলা জি হয় আমি ওলা হইয়া শাড়ি দিছি বেটি, এতে আপনারও ফায়দা, তাইরও ফায়দা, সমাজেরও ফায়দা। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার বিয়ার ওয়াজনও শেষ। আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার থাকি আমলের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনারা আজওয়াজে মুতাহানাত হল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী হল জমিনের মধ্যে আইবা, এরারে জাহিলিয়তর যুগর নারী হল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা এরার এই অবস্থায় রাস্তার মধ্যে সারিয়া দিও না। যারা জাহিলিয়তর যুগ কেন আল্লাহ উদাহরণ দিলাম, অর্থাৎ জাহিলিয়তর যুগর নারী জাতির মধ্যে পর্দা কি জিনিস আসলো না, এরা টেন হায়া কি জিনিস আসলো না, এরার মধ্যে মানবতা মানুষত্ব কি জিনিস কোনোদিন এরা জানতো না। লাগি আল্লাহ বিশ্ব নবীরে সম্বোধন করিয়া ফরমাইন, নবী আজওয়াজে মুতাহানা তখলরে জাহিলিয়তর যুগর নারী লাখান রাস্তা বায় বেহায়াপনা উলঙ্গপনা বেফর্দা অবস্থায় আপনি সারিয়া দিও না। সুবহানাল্লাহ। ই জবানা এক নারীরে আপনি বেহায়াপনা উলঙ্গপনাত সারিয়া দিবা না, এরারে বাসাক্ক ফর্দা দিয়া। ফর্দা এক নারীর লাগি লৌজ খাবার হইতো টাইট না, আমার বনিতে টাইট যে জেনারেল ফাইতর লাগান জিন্সর প্যান্ট লাগায় উপরে টি-শার্ট লাগায় খেনে রে ভাই। একজন নারীর ফর্দা হইয়া থাকলো সমস্ত শরীরে তাই ডাকিয়া রাখতো। হ্যাঁ, বাড়ির যদি থাকে বাপর সামনে, বাইর সামনে, মার সামনে, আপন চাচার সামনে, আপন নানার সামনে, আপন দাদার সামনে, আপন নাতির সামনে, বাইকনার সামনে, বাড়ি ফুতোর সামনে, ই শাসি ই মেয়ে বার হইতে পারবো। আতর খনিতা কিলিয়া নিসবায়দু মুখর চেহারা ওখান ফাও টখনু তাকে নিসবায়দু বার করিয়া চলতে পারবো, অতখান শরীয়তে হুকুম দিছে। কিন্তু আর বাদ বাকি লাগলে এই মেয়েরে বেফরতা বার করতে পারতে না হারাম,
কিন্তু আমার বোন কলেজও যায়, ইউনিভার্সিটির যায়, কত জায়গার যেন ফর্দা আছেন না। এর লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা, এভরিথিং লাইনে ফর্দা, সমস্ত শরীর ডাকিয়া রাখা এক নারীর লাগি ফর্দে আয়। নাম্বার 2, পুরুষ জাতি হলা নাবিত তাকি লইয়া টহনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আইন, আর নাবিত তাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখা আপনার সুন্নত। এর লাগিয়া একজন পুরুষে সমস্ত শরীর ডাকিয়া রাখতো সিনা, কোনো বেগানা নারীরে কোনো পুরুষে দেখাইতো না। কোনো পুরুষের সিনা দেখিয়া কোনো মেয়েরা কোনো পুরুষের সিনা দেখিয়া যদি কোনো অসুবিধা পড়ে যায় তো সম্পূর্ণ দায়বদ্ধতা তুমি দিন আর গুণার মালিক হইবা। এর লাগিয়া পুরুষ হলেরও খোয়া হয়েছে তুমিও টি শার্ট লাগাও। আমরা সমাজে মাঝে শিখা গেঞ্জি লাগাই, বহুত ছেলেরা শিখা গেঞ্জি লাগায়। খেনে ভাই শরীয়ত সব জিনিস হালাল হইল করি, কিছু যুগ বুঝবা। এর লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা, ফর্দার ভিতরে রাখা ফর্দে আইন। ও কোরআন এখন ফর্দাত রাখতে গিয়া রাস্তাঘাটে আঠা লাগে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ এখন তুমি রাস্তা বাই হাঁটো, বাজারে যাও, হাটে মাঠে যে কোনো জায়গায় যাও না কেন, আমি আল্লাহ মুমিন পুরুষ সকলের তোমার জানাইয়া দিয়া তোমার চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমার লজ্জাস্থানরে জমিন হেফাজত করো। সুবহানাল্লাহ। দেশা খানো কোয়া চোখ নিচে দিয়ে রাখবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাই যখন আটিতা তখন আটার স্পিডটা আসলো একটু বেশি নাই, এত নর্মাল নাই, এত স্পিডও নাই, একদম মিডিয়াম আসলো। নাম্বার 2, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটিতে সময় চোখ মুবারকরে নিচে দিয়ে রাখতা। নাম্বার 3, শরীরটা একটু হেলাই দুলাই হাঁটিতা, এতটুকু না, একটু সামান্য। এর লাগিয়া চোখ নবীজিরে আল্লাহ হুকুম কতরা যে পুরুষে হোক চোখ নিম্নগামী রাখতো, লজ্জাস্তরে হেফাজত। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। ও দুনিয়ার নারী হল, মুমিনাত নারী হল, তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমরাও তোমাদের চৌকের হেফাজত করো, মানে চৌকরে জমিন নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো। ও দুইটা জিনিসের হেফাজত যত মুসলমানে জমিন করতে পারবা, এরা জমিন কোনো গুনার সম্মুখীন হইতে নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমার বনিত্তরে খুঁজার কলেজও যা কোয়া, ইউনিভার্সিটির যা কোয়া, চাকরি করো কোয়া, জব করো কোয়া, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে চোখ নিচে দি রাখ পারবা তো ইনশাআল্লাহ। চোখ আর বনিত্তরে হাজাইয়া ফাড়াইয়া কলেজ ইউনিভার্সিটি দিবা না। সবসময় বুর্গা, এখন করে যেটা ফ্যাশনওয়ালা বুর্গা লাগাই বারোই শীতে যাই না, আয়না গাড়া, গ্লাস গাড়া, কিতা কিথি দিয়ে আছে না, ইটা বুর্গা মেয়ের লাগি ব্যবহার করা হারাম। ইটা বুর্গা লাগে নামাজ বলে নামাজ হইতো না। এরকম শাড়ি যদি থাকে, এরকম শাড়ি দিয়ে নামাজ বলে নামাজ হইতো। এটা আকর্ষণীয় খবর। কিন্তু আমরা তো আজকাল বিয়ার যেদিন দিথায় ও সারা অথা দেব। একটা নারীও জানে আকর্ষিত যেটা কাপড় ইতার তাই নমাজও খারাপ হয়। দেখি আমরা দিতে সময় হলা একজন নারীয়ে হাজিত ভারিত আঠা ময়দা মুরকর বিছিনা বিট কিতাক দিয়ে লাগাই না নিথায়, ওইসুন লাগাই তো হারি জামাইল লাগে, এইসুন লাগাই তো একমাত্র জামাইল লাগে, নয়া কাপড় লাগাই তো জামাইল লাগে। এক বাইয়ে দামি কাপড় লাগাইতা খুশবু ব্যবহার করতা একমাত্র ওয়াইফ হল, কোনো শরীয়তে সীমাবদ্ধ করিয়া দিস। লেগে আমরা নারী জাতিরে ফরদাত রাখতাম। নারী জাতি হয়ে থাকলাম মায়ের জাতি, এরা আল্লাহ জমিনও দিয়া দিছে, এরার গর্বত্তা কি অলি হল, নবী হল, রসুল হল, আল্লাহ আনছই। এখন অলি হল আনতা, হাফিজ হল, কারি হল আইতরা, ও মায়ের জাতির গড়তে কিয়া। এর লাগে নারী জাতিরে যত ভারবা ফর্দার ভিতরে সায়েন্সে হল। এক নারী জাতি চেঞ্জ মানে এক জেনারেশন চেঞ্জ। এক নারী জাতি শিক্ষিত মানে একটা জেনারেশন শিক্ষিত। একজন নারীরে ফর্দার ভিতরে রাখবো ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। কলেজ ইউনিভার্সিটির বনিন যাইতে দিন, আমরা না করি ওগুলো কত বনিন। ও যে পাকিস্তানের আফিয়া সিদ্দিকা, পাকিস্তানের আফিয়া সিদ্দিকা কত বড় একজন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, আমেরিকার মতো রাষ্ট্রে কাবু করিয়া লইয়া গেল গিয়া, দীর্ঘ 20 বছর বাদে জেল থাকি ছাড়া হইলা। একজন কোরআনে হাফিজা, দুনিয়ার এত বড় একজন দার্শনিক এবং বৈজ্ঞানিক,
কুরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা পাকিস্তান বাড়ি। আমেরিকার মতো হায়নার দল হলে শুধু কোরআনের থিওরি তুলিয়া ধরার কারণে সায়েন্সের মাধ্যমে বেঈমান রাষ্ট্র কবজা করিয়ে 20 বছর জেল রাখলো। এমনকি বারবার চাপ দেব হইল আফিয়া সিদ্দিকা তোমারে জেল তাকি বেকসুর খালাস করিয়া দেব হইব যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের উপরে তোমার ভাও দিয়া যাইতে পারো না। আউযুবিল্লাহ। তাই হোসেন আমার 1000 বার দর্শন করাও, লাখ কোটিবার আমার অত্যাচার করাও, আমি কোরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা হইয়া আমার জীবন থাকতে সময় আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ ভাও দেওয়া কিতা আল্লাহর কালামর দ্বারা আমার ভাও পর্যন্ত নিতাম না। আলহামদুলিল্লাহ। ওলা ইমানওয়ালা একজন আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্র তাকিয়া জালিম রাষ্ট্র তাকিয়া তাই সারা ভাই সইন আল্লাহ তাহলে সেহতে আফিয়ত সুস্থতার জিন্দগি দান করুক আল্লাহুম্মা আমিন। এবার বলিতরে হইম আল্লাহ তাআলা প্রত্যেকজন নারী জাতি ফরদাত্তা হুকুয়া আমরাও কোরআন সুন্নাহ মুআফিক দিন এবং দুনিয়া চলার আল্লাহ তৌফিক দে হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা